খুতবায় যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে মৃত্যু। অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মৃত্যু একটি অজানা বিষয়। কোনো এক সকালে, কোনো এক দুপুরে, কোনো এক বিকেলে, কোনো এক চাঁদনি রাতে, অথবা কোনো এক অন্ধকারাচ্ছন্ন রাতে আমার আপনার জীবন দরজায় চলে আসতে পারে মালাকুল মাউত। আমার আপনার জীবন দরজায় চলে আসতে পারে মৃত্যুর চিঠি। আপনি কি আপনার নিজের ব্যাপারে এই গ্যারান্টি দিতে পারেন আমি আগামী 50 বছর বেঁচে থাকব, আগামী 40 বছর, আগামী 30 বছর, 20 বছর, 10 বছর, আগামী 1 বছর, আগামী 6 মাস, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 রাত, 1টা ঘন্টা বেঁচে থাকব? এই গ্যারান্টি কি কারো কাছে আছে? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত সত্য রয়েছে, যে সত্যগুলো মানুষ নিজের মনের অজান্তেই বিশ্বাস করে, যে সত্যগুলো মানুষ প্রকৃতি থেকে শিখে, যে সত্যগুলো মানুষ তার চারিপাশ থেকে দেখে বিশ্বাস করে, দেখে শিখে, সেই সত্যগুলোর অন্যতম একটি সত্য হচ্ছে মৃত্যু। আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কলিজার টুকরো সন্তান, প্রাণের স্ত্রী, সবকিছু আগের মতোই চলবে, সবকিছু আগের মতোই থাকবে। শুধু থাকবেন না আপনি। আপনার হাত পা, দেহ, চোখ কান, অঙ্গ প্রত্যঙ্গ, শরীর সবকিছু আগের মতোই থাকবে। আপনি মারা যাওয়ার সাথে সাথেই আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। কেউ আর আপনাকে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার বলে আপনাকে আর কেউ ডাকবে না। সবাই বলবে লাশটাকে বের করো, লাশটাকে গোসল দেওয়াও, লাশটাকে নিয়ে আসো, লাশটাকে দেখে শুনে কবরে নামাও। অথচ আপনার হাত পা, দেহ, চোখ কান, অঙ্গ প্রত্যঙ্গ, দেহ শরীর সবকিছু আগের মতোই আছে, সবকিছু আগের মতোই আছে। থাকার পরেও আপনাকে আর কেউ নাম ধরে যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আপনি মরে যাওয়ার পরে আপনার সবকিছু আগের মতোই থাকবে। শুধু খালি থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানি চাওয়া, শুধুমাত্র থাকবে না আকাঙ্ক্ষার খুব। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াই না কেন, এই পালিয়ে বেড়ানোতে কোনোই লাভ নেই। আমাকে আপনাকে মৃত্যু গ্রাস করবেই করবে, ধরবেই ধরবে, বাঁচার কোনো পথঘাট নেই। তাহলে এখন কথা হচ্ছে, মৃত্যু যেহেতু আমাকে ধরবেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন, কেন বানাইলেন, কেন বানিয়ে পৃথিবীতে পাঠালেন? এই প্রশ্নের জবাব 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি। আমাদেরকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি। এখন কথা হচ্ছে, আমরা কতদিন পর্যন্ত ইবাদত করব? 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। তাহলে আমরা দুইটি বিষয় জানতে পারলাম। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। 2 নম্বরে আমরা জানতে পারলাম কতদিন পর্যন্ত আমরা ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন,
তোমার মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এখন কথা হচ্ছে, আমি যদি মৃত্যু থেকে পালিয়ে বেড়াই তাহলে কি আমি মৃত্যু থেকে রেহাই পাবো? আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে প্রমাণ করে দিচ্ছেন, উত্তর দিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, তুমি মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও না কেন, এই পালিয়ে বেড়ানোতে কোনো লাভ হবে না। 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার আত্মা আছে তাকেই মরতে হবে, যার আত্মা আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেই মানুষ হোক, জিন হোক, পশু প্রাণী যাই হোক না কেন, যার আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন কথা হচ্ছে, আমি যদি মৃত্যুর ভয়ে পাবনা থেকে ময়মনসিংহ চলে যাই, ময়মনসিংহ থেকে ঢাকায় চলে যাই, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে খুলনায় চলে যাই, তাহলে কি আমি আপনি মৃত্যু থেকে রেহাই পেয়ে যাব? এই রকম কি কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, হে নবী আপনি জানিয়ে দিন, তোমরা মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও না কেন, এই পালিয়ে বেড়ানোতে কোনো লাভ হবে না। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, যেখানেই যাবে সেখানেই তোমাকে মৃত্যু পেয়ে বসবে। এখন কথা হচ্ছে, আমি যদি এমন একটা লোহার খাঁচার ভিতরে ঢুকে যাই, অথবা এমন একটা কাচের ঘরের ভিতরে ঢুকে যাই যেখানে একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, সেখানেও কি মৃত্যু আমাকে আপনাকে ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হে পৃথিবীর মানুষ শুনো, লোহার খাঁচা কেন, কাচের ঘর কেন, যেখানে একটা ছোট্ট পিপিলিকাও ঢুকতে পারবে না, সেইখানে যখন তোমার মৃত্যু এসে যাবে, সেইখানে তোমার মৃত্যু তোমার কাছে চলে যাবে, তুমি কোনোভাবেই রেহাই পাবে না। তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই তোমাকে মৃত্যু ধরে ফেলবে, মৃত্যু তোমাকে পাকড়াও করে নেবে। 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুল জুমআর 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এই যে তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, এই পালিয়ে বেড়ানোতে কোনো লাভ হবে না। ফা ইন্নাহু মুলাকিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন তোমাকে পৃথিবী থেকে চলে যাওয়ার, তখন ঠিক তোমার সাথে মৃত্যু কিন্তু সাক্ষাৎ করবেই করবে। 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, তখন 1 সেকেন্ড সময়ও এদিক সেদিক করা হবে না। কাউকে, কোনো ব্যক্তিকে একটা মুহূর্তের জন্য, একটু সময়ের জন্য সুযোগ দেওয়া হবে না। যখন মৃত্যু আসবে তখনই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুল আহরাফের 34 নম্বর আয়াত এবং 11 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, এই উভয় আয়াতের বক্তব্য, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আসবে ঠিক সেই সময়ই মৃত্যুবরণ করতে হবে, একটা মুহূর্তের জন্য এদিক সেদিক হবে না। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এতগুলো আয়াত থেকে জানতে পারলাম, আমাকে আপনাকে মৃত্যু ধরবেই ধরবে, এই মৃত্যু থেকে পালিয়ে আমরা কেউ রেহাই পাব না। মৃত্যু সম্পর্কে 2 নম্বর কথা হচ্ছে, মৃত্যুর সময় একজন মুমিনের অবস্থা কেমন হবে, অপরদিকে একজন পাপী বান্দার মৃত্যুর সময় তার অবস্থা কেমন হবে।
আবু দাউদ শরীফ এই গ্রন্থের 4753 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ এই গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে এবং সহিহুল জামি' এই গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। যখন একজন মুমিন ব্যক্তি দুনিয়া ত্যাগ করে পরপারের জগতে পাড়ি জমানোর সময় হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা, যাদের চেহারা হবে অতীব সুন্দর, সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল চেহারা হবে, এই সমস্ত হাজার হাজার ফেরেশতারা জান্নাতের কাফন সমূহের মধ্য থেকে একটি কাফন নিয়ে আসবে, জান্নাতের খুশবু সমূহের মধ্য থেকে, সুঘ্রাণ সমূহের মধ্য থেকে সুঘ্রাণ নিয়ে আসবে, খুশবু নিয়ে আসবে। নিয়ে এসে যেই মুমিন বান্দা মুমূর্ষ অবস্থায় দুনিয়া ছেড়ে পরকালে চলে যাবেন, ওই ব্যক্তির কাছে হাজার হাজার উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা চলে আসবেন। চলে এসে তার চোখের দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যাবে, চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা লাইন ধরে ওই মুমিন ব্যক্তির আত্মাকে স্বাগত জানানোর জন্য তারা বসে থাকবেন। এমত অবস্থায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত ওই মুমিন ব্যক্তির মাথার কাছে চলে আসবেন। চলে এসে ওই মুমিন ব্যক্তিকে ডেকে বলবেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো, তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং সন্তুষ্টি। হাদিসের মধ্যে এসেছে, যখন পবিত্র আত্মাটাকে মালাকুল মাউত এইভাবে ডাক দিবেন, তখন মুমিন ব্যক্তির আত্মাটা একটা পাত্রর পানির শেষ দিকে যখন ফুটায় ফুটায় ধীরস্থিরভাবে সুন্দরভাবে পানির পাত্রের শেষ ফুটাগুলো যেমন ধীরস্থিরভাবে আস্তে আস্তে সুন্দরভাবে পড়ে যায়, ঠিক ওই রকমভাবে ওই মুমিন ব্যক্তির আত্মাটা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বের করার সাথে সাথেই মালাকুল মাউত একটা মুহূর্তের জন্য ওই মুমিন ব্যক্তির আত্মাটা আর নিজের কাছে রাখতে পারবে না। ওই যে হাজার হাজার ফেরেশতা ওই মুমিন ব্যক্তির আত্মার জন্য অপেক্ষা করছে, স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে, জান্নাতের কাফন নিয়ে এবং জান্নাতের খুশবু নিয়ে তারা সাথে সাথেই সেই মুমিন ব্যক্তির আত্মাটাকে সেই জান্নাতের কাফনে খুশবু দিয়ে পেঁচিয়ে তারা রওনা করবে আকাশের দিকে। যত ফেরেশতাদের সামনে দিয়ে যাবে, হাজার হাজার ফেরেশতাদের সামনে দিয়ে যাবে, সবাই জিজ্ঞাসা করবে, কার আত্মা এত সুন্দর সুঘ্রাণ? তখন সেই আত্মা বহনকারী ফেরেশতারা উত্তরে বলবেন, উমুকের সন্তান, উমুকের আত্মা। প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে, স্বাগত জানাতে জানাতে একবারে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সপ্তম আকাশের উপরে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, থামো থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই সৎ বান্দার আত্মাটাকে, আমার এই সৎ বান্দার নামটাকে ইল্লিয়িন নামক জগতে রেখে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় অবস্থা। অপরদিকে যখন একজন পাপী বান্দা দুনিয়া ত্যাগ করে পরপারে পাড়ি জমানোর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় হয়ে যাবে, মুমূর্ষ অবস্থায় যখন তার শুরু হয়ে যাবে, তখন আকাশ থেকে বড় ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতা একটা চট নিয়ে, সালার বস্তা নিয়ে চলে আসবে। চলে এসে ওই মৃত ব্যক্তির চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকবে। ইতিমধ্যেই মালাকুল মাউত ওই পাপী বান্দার আত্মাটাকে বের করার জন্য সে মাথার কাছে চলে আসবেন। এসেই মালাকুল মাউত বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, তুই বের হয়ে আস। যখনই মালাকুল মাউত এইভাবে ডাক দিবেন, তখন ওই পাপী বান্দার আত্মাটা বাঁচার জন্য সে এই দিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিবে, পালানোর চেষ্টা করবে। হাদিসের মধ্যে এসেছে, ভিজা রুইয়ের ভিতরে, ভিজা তুলার ভিতরে যদি একটা রড ঢুকিয়ে দেওয়া হয়, লোহা ঢুকিয়ে দেওয়া হয়,
সেই লোহাটা যেমন বের করা অনেক কষ্টকর, অথবা আপনার শরীরের যে পশম রয়েছে, যে লোম রয়েছে, এই প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে আপনাকে আঘাত করা হয় যেমন আপনার কষ্ট হবে, ঠিক এই রকম কষ্ট দিতে দিতে একজন পাপী বান্দার আত্মাকে বের করা হয়। নাউজুবিল্লাহ। বের করার সাথে সাথে সেই অপেক্ষাকৃত ফেরেশতারা সেই শালার বস্তার মধ্যে, চটের মধ্যে আত্মাটাকে নিয়ে উপরের দিকে রওনা করে দুর্গন্ধের কারণে যাদের সামনে দিয়েই যায় ওই সকল ফেরেশতারাই বলে, কার এত দুর্গন্ধযুক্ত আত্মা, এই আত্মাকে আর আকাশের দিকে নিয়ে যেতে হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, এই আমার পাপী বান্দার নামটাকে সিজ্জিন নামক জগতের মধ্যে লিখে দাও। নাউজুবিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুর সময় হয় তখন তার কত সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য হাজার হাজার ফেরেশতা চলে আসেন, এবং পানির পাত্রের যে শেষ ফোঁটাগুলো যেরকম আস্তে আস্তে টপ টপ করে ধীরস্থিরভাবে পড়ে, কোনো কষ্ট হয় না, ঠিক এই রকম কষ্টহীনভাবে মুমিন ব্যক্তির আত্মাটা বের হয়ে আসে। আর অপর দিকে যদি পাপী বান্দা হয় তাহলে ওই পাপী ব্যক্তির আত্মাটা ভিজা রুইয়ের ভিতরে, ভিজা তোলার ভিতরে লোহা ঢুকিয়ে দিলে ওই লোহাটা বের করা যেমন কষ্টকর, অথবা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে আপনাকে আঘাত করা হয় যেমন কষ্টকর, সহ্য করার মতো নয়, এই রকম কষ্ট দিতে দিতে আমার আপনার যারা পাপী বান্দা রয়েছে ওই সমস্ত পাপী বান্দাদের আত্মাদেরকে এইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। তো আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে জুমার দিন অথবা জুমার রাতে সালাতরত অবস্থায় ঈমানের সাথে সেই মুমিনের মৃত্যু আমাদেরকে দান করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু সম্পর্কে 3 নাম্বার কথা হচ্ছে, মৃত্যুর 15টি ভালো আলামত রয়েছে। 1 নাম্বার, আবু দাউদ শরীফ এই গ্রন্থের 3116 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়, শেষ কথাটা যদি মৃত্যু হয়, কালিমা পড়তে পড়তে যদি মৃত্যু হয়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওই ব্যক্তির মৃত্যুটা হচ্ছে ভালো। তাহলে বলছিলাম ভালো মৃত্যুর আলামত 15টি। তার 1 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় কালেমা পড়ে মৃত্যুবরণ করা। 2 নাম্বার, নাসাই শরীফ এই গ্রন্থের 1828 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم মাউতুল মুমিনি বিআরকিল জাবিন, মুমিন ব্যক্তি মৃত্যুর সময় তার কপাল ঘামিয়ে যাবে, তার কপালটা ঘামাই যাবে। তাহলে যদি মৃত্যুর সময় কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তির কপালটা ঘামাই গিয়েছে, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির মৃত্যুটা ভালো হয়েছে, এটা হচ্ছে আলামত। তার মানে যদি কপাল না ঘামায় তাহলে সে জাহান্নামী, বিষয়টা এরকম নয়, এটা হচ্ছে একটা আলামত মাত্র। যদি মৃত্যুর সময় কপাল ঘামাই যায় তাহলে বুঝতে হবে এই ব্যক্তির মৃত্যুটা ভালো। 3 নাম্বার, তিরমিজি শরীফ এই গ্রন্থের 1074 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। কোন ব্যক্তি যদি জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের দিন সূর্য ডুবার পর থেকে শুক্রবারের দিন সূর্য ডুবার আগ পর্যন্ত এই রাত, 1 রাত এবং 1 দিন, এই সময়টুকুর ভিতরে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে বুঝতে হবে এই ব্যক্তির মৃত্যুটাও ভালো।
4 নাম্বার মুসলিম শরীফ এই গ্রন্থের 4835 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে 4টি মৃত্যুর কথা বলা হয়েছে। 1 নাম্বার, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে নিহত হয়ে যায়, মারা যায়, তাহলে ওই ব্যক্তি শহীদ, এই ব্যক্তির মৃত্যুটাও ভালো। 2 নাম্বার, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ। কোন একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়ে এসে সেইখানেই মারা গিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো। 3 নাম্বার, ওয়ামান মাতা ফি তাউন। কোন ব্যক্তি যদি প্লেগ রোগে মারা যায়, মহামারীতে মারা যায়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো। 4 নাম্বার, ওয়ামান মাতা ফিল বাতনি। কোন ব্যক্তি যদি পেটের রোগে মারা যায়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির মৃত্যুটাও ভালো। তাহলে 4 নাম্বারে আমরা 4টি মৃত্যুর কথা এখানে জানতে পারলাম, যে মৃত্যুগুলোর আলামত হচ্ছে ভালো। 1 নাম্বার, যে ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে মারা যায়, শহীদ হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহর রাস্তায় বের হয়েই যে ব্যক্তি মারা যায়। 3 নাম্বার, প্লেগ রোগে মহামারীতে যে ব্যক্তি মারা যায়। 4 নাম্বার হচ্ছে পেটের রোগে যে ব্যক্তি মারা যায়। মৃত্যুর 5 নাম্বার ভালো আলামত হচ্ছে, বুখারী শরীফ এই গ্রন্থের 652 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবুল হাদিমি। কোন ব্যক্তি যদি চাপা পড়ে মারা যায়, আপনি ডাব গাছের নিচে দাঁড়িয়েছেন, একটা ডাব মাথার উপরে পড়ে আপনি মারা গিয়েছেন। তাল গাছের নিচে দাঁড়িয়েছেন, একটা তাল আপনার মাথার উপরে পড়ে আপনি মারা গিয়েছেন। আপনি একটা দেয়ালের কাছে দাঁড়িয়েছেন, দেয়ালটা ধসে আপনার উপরে পড়েছে আর আপনি চাপা পড়ে মারা গিয়েছেন, বুঝতে হবে এই ব্যক্তির মৃত্যুটাও ভালো। এই হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার, ইবনে মাজাহ গ্রন্থের 2803 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু তামুতু বিজুমউইন ফাহুয়া শাহিদ। কোন নারীর গর্ভে সন্তান এসেছে, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস হয়ে গিয়েছে, গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি ওই নারী মারা যায়, অথবা সন্তান প্রসব করাতে গিয়ে যদি ওই নারী মারা যায়, বুঝতে হবে এই নারীর, এই মহিলার মৃত্যুটাও ভালো। 7 নাম্বার, নাসাই শরীফ এই গ্রন্থের 2846 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। সাহিবু জাতিল জাম্বি। কোন ব্যক্তি যদি বিষ ফোঁড়ার বিষে সে মারা যায়, একজন ব্যক্তির এমন বিষ ফোঁড়া বের হয়েছে, সে অপারেশন করছে, আবার বের হচ্ছে, আবার অপারেশন করছে, আবার বের হচ্ছে, অথবা এমনভাবে তার বিষ ফোঁড়া বের হয়েছে, এই বিষ ফোঁড়ার বিষের আঘাতে ওই লোকটা মারা গিয়েছে, বুঝতে হবে এই লোকটার মৃত্যুটাও ভালো। 8 নাম্বার, নাসাই শরীফ এই গ্রন্থের 1846 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবুল হারক। কোন ব্যক্তি যদি আগুনে পড়ে মারা যায়, হঠাৎ কারেন্ট দুর্ঘটনায় বাসায় আগুন লেগে বাসার সব লোক মারা গিয়েছে, অথবা কোনোভাবে দুর্ঘটনাক্রমে কোনো লোক যদি আগুনে পুড়ে মারা যায়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির মৃত্যুটাও ভালো। 9 নাম্বার, নাসাই শরীফ এই গ্রন্থের 4094 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি। কোন ব্যক্তি যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, আপনার ঘরে চোর ঢুকেছে, এখন আপনি চোরের হাত থেকে আপনার সম্পদকে রক্ষা করার জন্য দস্তাদস্তি করতে করতে এক পর্যায়ে চোর আপনাকে ছুরির আঘাত দিয়ে অথবা অস্ত্র দিয়ে আঘাত করে আপনাকে মেরে ফেলেছে, বুঝতে হবে আপনার মৃত্যুটাও ভালো। 10 নাম্বার, নাসাই শরীফ এই গ্রন্থের
4095 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বাতালা দুনা আহলিহি মান কুতিলা দুনা আহলিহি, কোন ব্যক্তি যদি নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে মারা যায়, ডাকাতের দল ছেলেকে ছিনতাই করার জন্য মেয়েকে ছিনতাই করার জন্য চলে এসেছে, ডাকাতের হাত থেকে শত্রুর হাত থেকে পরিবারকে রক্ষা করতে গিয়ে সে মারা গিয়েছে, বুঝতে হবে এই ব্যক্তির মৃত্যুটাও ভালো। 11 নম্বর নাসাই শরীফ এই গ্রন্থের 4095 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দামিহি, কোন ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আপনার ঘরে সন্ত্রাস চলে এসেছে, আপনার শত্রু চলে এসেছে আপনাকে মারার জন্য, 2-3 জন সৈন্য 2-3 জন ডাকাত অস্ত্র হাতে নিয়ে আপনাকে আঘাত করার জন্য, দুনিয়া থেকে আপনাকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা আপনার ঘরে ঢুকে পড়েছে। এখন তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি দস্তাদস্তি করছেন, কিন্তু আপনি রেহাই পেলেন না। এই ডাকাত দল আপনাকে মেরে ফেলেছে, আপনি নিজের জীবনকে রক্ষা করার জন্য আপনি তাদের সাথে লড়াই করেছেন, দস্তাদস্তি করেছেন, কিন্তু নিজেকে রক্ষা করতে পারলেন না, নিজের জীবন রক্ষা করতে গিয়ে আপনি মৃত্যুবরণ করেছেন, বুঝতে হবে আপনার মৃত্যুটাও ভালো। 13 নম্বর নাসাই শরীফ এই গ্রন্থের 4096 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মাজলামাতিহি, কোন ব্যক্তি যদি জুলুমের প্রতিবাদ করতে গিয়ে সে মারা যায়, একটা জায়গা অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আপনি প্রতিবাদ করতে গিয়েছেন, জুলুমের প্রতিহত করতে গিয়েছেন আর আপনাকে মেরে ফেলেছে, বুঝতে হবে আপনার মৃত্যুটাও ভালো। 14 নম্বর তিরমিজি শরীফ এই গ্রন্থের 1665 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন পাহারা দেয়, আল্লাহর রাস্তায় একদিন সময় দেয়, তাহলে 1 মাস সিয়াম রেখে 1 মাস রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে যত নেকি হবে তার থেকেও বেশি নেকি হবে আল্লাহর রাস্তায় একদিন অথবা 1 রাত পাহারা দেওয়া। সুবহানাল্লাহ। এর পরের বাক্যে আল্লাহ নবী বলেছেন ওয়ামান মাতাফি, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে এমনিতেই মারা গিয়েছে, কেউ মারেনি, এমনিতেই তার মৃত্যু ছিল তাই মারা গিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন উকিয়া মিন ফিতনাতিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। তার মানে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো। শুধু তাই নয়, ওয়া নুম্মিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে 14 নম্বর। 15 নম্বর হচ্ছে মুসনাদে আহমদ এই গ্রন্থের 23372 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদদাকা বিসাদাকাতিন খুতিমা লাহু দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি দান সদকা করছে অথবা একটা ভালো কাজ করেছে, একটু পরে এই লোকটা মারা গিয়েছে, তার মানে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই লোকটা জান্নাতি। বুঝতে হবে সে ভালো কাজ করেছে, তার জীবনের সর্বশেষ কাজটা হচ্ছে ভালো, তার মানে সে ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই লোকটার মৃত্যুটাও ভালো। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই পবিত্র খুতবায়, জুমার দিন পবিত্র খুতবায় সংক্ষিপ্ত সময়ে মৃত্যু সম্পর্কে 3টি কথা জানলাম। 1 নম্বর আমরা জেনেছি মৃত্যু থেকে আমরা যতই পালিয়ে বেড়াই কোনো লাভ হবে না, আমার আপনার সাথে মৃত্যু দেখা করবে, সাক্ষাৎ করবেই। মৃত্যু আমাকে আপনাকে কোনো না কোনো একদিন গ্রাস করেই নিবে, কোনো সন্দেহ নয়, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় অবস্থা কেমন হয় এবং অপরদিকে একজন পাপী ব্যক্তির অবস্থা মৃত্যুর সময় কেমন হয়, এই বিষয়টা আমরা জেনেছি। 3য় নম্বর আমরা জেনেছি যে ভালো মৃত্যুর 15টি আলামত, এই 15টির কোনো একটি যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, বুঝতে হবে এই ব্যক্তিটি ভালো মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে ভালো মৃত্যু রেখেছেন। তো আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকেই পরিপূর্ণ ঈমান নিয়ে ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে জুমার দিন অথবা জুমার রাতে
কালিমা পড়তে পড়তে সিজদারত অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করে কবরের শাস্তি থেকে রক্ষা পেয়ে পরকালের সেই চিরস্থায়ী জীবন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী যেন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া, এই কামনা, এই দাবি রেখেই আজকের সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত খুতবা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।